বাইরে বসন্তের ঝিরিঝিরি হাওয়া আর মনে ছুটির আমেজ। কচিকাচাদের পরীক্ষার টেনশন শেষ, আর সামনেই বেশ কিছু ছোটখাটো ছুটি। ভাবছেন তো ব্যাগটা গুছিয়ে কোথায় যাওয়া যায়? খুব ভিড়ভাট্টা নয়, বরং এমন কোথাও যেখানে নীল জলরাশি আর নির্জন বালুতট আপনার ক্লান্তি ধুয়ে দেবে। আজকের ভিডিওতে আমি আপনাদের হদিশ দেবো এমনই 7টি শান্ত, শীতল ও নির্জন সমুদ্র সৈকতের, যেখানে পরিবার বা বন্ধুদের নিয়ে কাটিয়ে আসতে পারবেন দারুণ একটা উইকেন্ড। খরচ থেকে বুকিং সব তথ্যই থাকবে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সোনাপুর, এটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সীমানায় অবস্থিত অত্যন্ত শান্ত ও কুমারী সমুদ্র সৈকত। কিছুটা দূরে বাহুদা নদী সমুদ্রে মিশেছে। এটি একটি ব্লু ফ্ল্যাগ বিচ, তাই পরিষ্কার পরিচ্ছন্ন সৈকত। লাল কাঁকড়ার আনাগোনা আর ঝাউবনের নিস্তব্ধতা। ভিড়ভাট্টা একদমই নেই। বিচের মধ্যেই মনোরম পার্ক। উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশন থেকে দূরত্ব প্রায় 30 কিমি। গাড়ি ভাড়া পড়ে 600 থেকে 800 টাকা। এখানে থাকার জন্য আছে উড়িষ্যা ইকো ট্যুরিজমের লাক্সারি কটেজ এবং লাক্সারি টেন্ট। দুজনের থাকা খাওয়া নিয়ে খরচ 6300 টাকার মতো। যারা খুব লাক্সারিভাবে থাকতে চান এবং গোয়ার ফিল নিতে চান, তারা এখানে এক রাত থাকতে পারেন। অনলাইনে বুকিং করতে হয়। এছাড়াও ব্রহ্মপুরে বাজেট হোটেল অ্যাভেলেবেল। দুবলাগাড়ি, যারা একদম জনমানবহীন নির্জনতা খুঁজছেন, তাদের জন্য এটি সেরা ঠিকানা। সমুদ্রের পাড়েই ক্যাম্পিং করার সুবিধা। ঝাউয়ের ছাওয়ায় হারিয়ে যাওয়া আর রাতে তাঁবুতে শুয়ে সমুদ্রের গর্জন শোনার অভিজ্ঞতা মিস করবেন না। বালাসোর স্টেশন থেকে গাড়িতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। দূরত্ব 32 কিমি। গাড়ি ভাড়া পড়ে 800 থেকে 1000 টাকার মতো। আর হলদিপাড়া স্টেশন থেকে দূরত্ব 20 কিলোমিটার। গাড়ি ভাড়া পড়ে 500 টাকার মতো। এখানে বিভিন্ন ইকো ক্যাম্প বা টেন্ট হাউসে থাকার ব্যবস্থা রয়েছে।
থাকা খাওয়া নিয়ে খরচ জন প্রতি 1200 টাকা থেকে শুরু। চন্দ্রভাগা কোণারক সূর্য মন্দিরের খুব কাছেই এই সৈকত। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এর প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এখানকার সূর্যোদয় বিশ্ববিখ্যাত। সূর্য লাল হতে শুরু করেছে, কি অপরূপ শোভা। সমুদ্র এখানে বেশ গভীর, তাই স্নান করার চেয়ে পাড়ে বসে নীল জলরাশি দেখা বেশি আরামদায়ক। পুরী স্টেশন থেকে গাড়িতে 1 ঘন্টা, দূরত্ব 34 কিমি। গাড়ি ভাড়া পড়ে 800 থেকে 1000 টাকা। এই পথে শেয়ার অটো এবং বাস পাওয়া যায় এবং কোণারক থেকে মাত্র 3 কিলোমিটার। অটো ভাড়া পড়ে 100 টাকা। কোণারক এবং পুরী থেকে সহজেই ঘুরে নেওয়া যায়, অথবা পুরীর মেরিন ড্রাইভের ধারে এবং কোণারকের ওটিডিসি পান্থনিবাস ছাড়াও অনেক প্রাইভেট হোটেলও আছে। অনলাইনে পান্থনিবাস বুক করা যায়। এদের নিজস্ব ক্যান্টিনে বাজেটে সুস্বাদু খাবার পাওয়া যায়। চাঁদিপুর একে বলা হয় হাইড অ্যান্ড সিক বিচ। ভাটার সময় সমুদ্রের জল প্রায় 5 কিলোমিটার পিছিয়ে যায়। সমুদ্রের ওপর দিয়ে হেঁটে যাওয়ার রোমাঞ্চ আর প্রচুর পরিমাণে সামুদ্রিক জীব দেখার সুযোগ। বালাসোর স্টেশন থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। 500 টাকা দিয়ে গাড়ি অথবা অটো বুক করে সহজেই পৌঁছানো যায়। এখানে থাকার জন্য ওটিডিসির পান্থনিবাস ভাড়া 1200 টাকা থেকে অনলাইনে বুকিং করা যায় এবং অনেক ভালো মানের প্রাইভেট হোটেল এখানে সহজলভ্য। আর আছে বিচের একদম ওপরে নিরিবিলিতে লাক্সারিভাবে থাকার জন্য চাঁদিপুর নেচার ক্যাম্প। 2 জনের থাকা খাওয়া নিয়ে খরচ পড়ে 5775 টাকা। অনলাইনে বুকিং করতে হয়। বিচিত্রপুর এটি মূলত একটি ম্যানগ্রোভ ফরেস্ট এবং মোহনা। যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য আদর্শ। সুবর্ণরেখা নদীর মোহনায় স্পিডবোট রাইড করে নির্জন দ্বীপে যাওয়া যায়। দীঘা স্টেশন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে উড়িষ্যার সীমান্তে অবস্থিত। টোটো বা অটোতে চলে আসা যায়। ভাড়া পড়ে 120 থেকে 300 টাকার মতো। ঝাউবনের মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশে বিচিত্রপুর নেচার ক্যাম্পে রাত কাটানো এক দারুণ অভিজ্ঞতা। 2 জনের থাকা খাওয়া নিয়ে খরচ 4500 টাকা। অনলাইনে বুকিং করতে হয়।
শঙ্করপুর। এটি একটি মৎস্য বন্দর বা ফিশিং হারবার হিসাবে বেশি পরিচিত। সমুদ্রের আসল নীল সৌন্দর্য এখানে পাওয়া যায়। ভোরের দিকে মাছ ধরার ট্রলারগুলির আনাগোনা দেখার মতো। এখানকার দিগন্তজোড়া জলরাশি ছবির মতো সুন্দর। দীঘা থেকে মাত্র 14 কিলোমিটার আগে শঙ্করপুর মোড়ে নামতে হয়। দীঘা স্টেশন থেকে দূরত্ব 10 কিলোমিটার। গাড়ি ভাড়া পড়ে 500 টাকা আর অটো ভাড়া পড়ে 300 টাকা। বেনফিসের গেস্ট হাউস ছাড়াও বেশ কিছু ভালো প্রাইভেট হোটেল এখানে আছে। এছাড়াও দীঘা এবং তাজপুর থেকে ঘুরে নেওয়া যায়। তাজপুর দীঘার কাছে হলেও অনেক বেশি শান্ত। ক্যাসুয়া বিনা বা ঝাউবনের ছায়া একে অন্য মাত্রা দেয়। লাল কাঁকড়ার কার্পেট আর নির্জন বালুকাময় সৈকত। দীঘা কলকাতা রুটের বালিসাই স্টপেজ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। দীঘা স্টেশন থেকে 16 কিলোমিটার দূরে। গাড়ি কিংবা অটো ভাড়া পড়ে 400 টাকা। এখানে থাকার জন্য অনেক ভালো মানের প্রাইভেট হোটেল আছে, ভাড়া 1600 টাকা থেকে। এছাড়াও পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের সুন্দর থাকার ব্যবস্থা আছে, ভাড়া 2000 টাকা থেকে শুরু। অনলাইনে বুকিং করতে হয়। তাহলে আর দেরি কেন? ব্যাগ গুছিয়ে ফেলুন আর সামনের ছুটিতেই বেরিয়ে পড়ুন এই 7টি সৈকতের যে কোনো একটিতে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে বা আপনার প্রিয় সমুদ্র সৈকত কোনটি তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর মন ভরে ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।